গোবিন্দগঞ্জ উপজেলা। আজকে আমি আপনাকে করছিলাম আমাদের বর্তমান গোবিন্দগঞ্জ উপজেলার অবস্থা। হঠাৎ করেই যদি কোনো ঢাকাইয়া মানুষ কিংবা অন্য এলাকার মানুষ যদি আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাতে আসে, তাহলে কিন্তু আমাদের গোবিন্দগঞ্জ তাই চিনবেরি পাওয়ার লয়। কারণ তাই যদি প্রথমে আসে গোবিন্দগঞ্জ পাওয়া দেওয়ার সাথে দেখে যে গোবিন্দগঞ্জের এই অবস্থা, তাই হয়তো মনে মনে চিন্তা ভাবনা করবি আমি মনে হয় ভুল করে চলে আছি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের ময়দানে। আর এইরকমটা চিন্তা ভাবনা হওয়া কিন্তু স্বাভাবিক, কারণ আমাদের গোবিন্দগঞ্জ কিন্তু আর ইনকা আসলো না আগে। তো যাই হোক, আজকে আমি কৃষকানু আর ক্যাঙ্গা করে আনু আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা। সেখানে কিন্তু আজকে আমি আপনাকে ফুল ভিডিও জুড়ে দেখাবো। তো হাঁটো আজকে ভিডিও এখন লাইক দিয়ে শুরু করি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি লাইভ টিভি তানবীর হারকিনের আলোর পক্ষ থেকে। সাথে আছি আমি মোহাম্মদ তানবীর শেখ। কথাই কথাই মারি ব্রেক। সত্যিকারাতে আমার মুগত নেই দাঁড়ি রংপুর বিভাগ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় হলো আমার বাড়ি। তো চলো আমার সাত মিশালি আঞ্চলিক ভাষার ব্লগ ভিডিও কোনা তাড়াতাড়ি শুরু করি। ও থুকু, ভিডিও তো অনেক আগে শুরু করছি, কিন্তু আপনাকে একটা কথা কইতে ভুলে গেছি। প্রথমে বাড়ি থেকে আজকে বাই হয়েছি টমটম হেলিকপ্টার কোনা নিয়ে। আর সেখানে নেই আমার ইন্টেলিজেন্ট প্রযুক্তি মামা রকেটের গতিতে টুকটুক করে সামন দিকে আগাচ্ছে, মানে গোবিন্দগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে সামন দিকে আগাচ্ছে। কিন্তু হাফ দেড় সেকেন্ড যাইতে না যাইতে আমাদের মোবাইল ফোন কান্দে উঠছে, মানে ওমরে থেকে এক বেসল ধরে করছে ভাই ওয়াইফাই লাইন নষ্ট হচ্ছে। আর আপনাকে একটা কথা কয়া তো ভালো, আমার ইন্টেলিজেন্ট প্রযুক্তি মামা কিন্তু ওয়াইফাই এর কাজ করে, সেই জন্যই তো সেই বাড়ি কোনা যাচ্ছি আমরা সেই প্রথমে ওয়াইফাই কোনা ঠিক করার জন্য করে। কিন্তু এই জায়গাতে এসে দেখি আমাদের দেখে ওয়াইফাই নিজে নিজেই একলাই ঠিক হয়ে গেছে। তাই জন্য তো সেই বাড়িতে আর এক সেকেন্ডও দেরি না করে আমরা মামা ভাগ্নে আবারও বাই হনু সেই আমনে ভিটে হয় গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে। কিন্তু আমি এই জায়গা কোনাতে দেখতে পাই বিশ্বের সবচাইতে বড় বিড়ি সিগারেট ও থুকু, মানে এটা হচ্ছে আমিনা ভিটা ইট ভাটা। আর এখন আমি আমিনা ভিটার ইট ভাটার ঠিক পাঞ্জরাতেই যাবার লাগছি। পড়ায় হাফ দেড় সেকেন্ড পর চলে আনু আমরা বরতলি বিশালের দোকানত। এই জায়গাতে আমি এই জিনিস কোনা দেখে পুরোই অবাক হয়ে যায়। আচ্ছা, আপনারা যারা বাংলা পরিবার পান তারা না আমার কমেন্ট করে জানিয়ে দিয়েন তো এই জায়গা কি লেখা আছে। আমি আবার বাংলা পরিবার পাই না, তো বাংলা নট আন্ডারস্ট্যান্ড, শুধু ইংলিশ করবেন আমার সাথে। আর এই জায়গাতে আমরা টমটম হেলিকপ্টার 2 বস্তা তেল ঢুকেলে, আরে থুক করে হবে দুই বোতল তেল হবে, 2 বোতল তেল ঢুকেলেই। তো যাই হোক, আমরা আরো না সামন দিকে আগাতে দেখি এই জায়গা তোমার একবারে কাদো কুদু দিয়ে নেদা বেদা হয়ে গেছে রাস্তা। প্রথম রাস্তা কোনা দেখে মনে হলো এই পিন্ডে না যাতে অন্য দিক দিয়ে যায়, কিন্তু তারপরে আমার আরেকটা কথা মনে হলো, ভাই আমরা কিন্তু গুলববাগের চল, বুঝছেন আমাদের এলে অভ্যাস তো আছে নাকি কনা। আর আজকে আমি গুলববাগ মানে আমাদের গোবিন্দগঞ্জ আসে ইমুগুমুকে না দেখে নিংটি বিন্দে সরাসরি চলে যাচ্ছি আমাদের কষাই পট্টি, মানে এই জায়গা থেকে আমার গোস্ত আর মাংস লেওয়া লাগবে। সেই জন্য তো 1 কিলো মাংস নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। শুলটির মধ্যে পেল্টি মেরে অল্পিয়ানা সামন দিকে আসতে দেখতে পাই এই জায়গাতে ইনকে করে আস্তে আস্তে ভাঙ্গে ফেলানো হচ্ছে কিছু মানুষের স্বপ্ন। কিন্তু এখন বিষয় হচ্ছে এই জায়গাতে আবারও কিছুদিন পর গড়ে উঠবি আমাদের বাংলার হাইওয়ে। ঘটনা হচ্ছে আমাদের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের রোডের পাশে যেসব দোকান আর বাড়িগুলো আসলো, সেগুলো বাড়ি আর দোকান কিন্তু এখন ভাঙ্গে চুরে একবার আটো নাকান হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে আপনাদের কেঙ্গা লাগলো সেটা কমেন্ট করে জানাইন। আর যদি গোবিন্দগঞ্জের মানুষ হয়ে থাকেন তাহলে আজকের ভিডিও এখানে শেয়ার করে দিয়েন। পেজত নতুন হয়ে থাকলে পেজ কোনা ফলো করেন ভাই হে। আর এটা কথা মন থুয়েন ভাই, আমরা কিন্তু গুলববাগের সোল বল ভাই হে।